বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডের কিভাবে লিঙ্ক করবেন, সেই লিঙ্ক করার পদ্ধতি। এর জন্যে যে কোনো একটি মোবাইল নাম্বারের সাথে আপনার কিন্তু আধার কার্ডের লিঙ্ক থাকতেই হবে, তবেই আপনার মোবাইলে ওটিপি ঢুকবে আধার লিঙ্ক ধরে, এবং তখনই আপনার রেশন কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো আপনাদের দেখাবো কিভাবে এই লিঙ্ক করবেন, সেই লিঙ্ক করার পদ্ধতি। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন মোবাইলের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন WBPDS, লিখে এন্টার মেরে দিন। দেওয়ার পরে এখানে একেবারে প্রথমে দেখুন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে অপশানটি দেখছেন এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। এবারে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজের হোম পেজটি চলে এলো। এবারে এখান থেকে লিঙ্ক করতে গেলে কি করতে হবে দেখুন, উপরে বাম দিকে সেল সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশানটির উপরে ক্লিক করুন। এবারে দেখুন সেল সার্ভিস অফ রেশন কার্ড, এই যে পেজটি এলো এই পেজটিকে স্ক্রল করবেন, করে নিচে চলে আসবেন। আসার পরে দেখুন লিঙ্ক অর ডিলিঙ্ক মোবাইল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লিক হেয়ার, এই যে অপশানটি দেখছেন এই ক্লিক হেয়ার অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে দেখুন আপনি আপনার যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে এন্ট্রি করুন। করার পরে ডান দিকে এই যে সার্চ অপশানটি দেখছেন এই সার্চ অপশানটির উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে তার ডিটেলসটি চলে এলো। এবারে নিচে এই যে ডিক্লারেশনের এই যে ছোট্ট বক্সটি আছে এখানে ক্লিক করে টিক করে দিন। এবারে নিচে এই যে সেন্ড ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন এই সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করে দিন। দেওয়ার পরে আপনার যে মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি মোবাইল থেকে নেবেন, নেওয়ার পরে এই 6টি বক্সে এন্ট্রি করে দেবেন। ওটিপিটি এন্ট্রি করার সাথে সাথে অটোমেটিক নেক্সট পেজে চলে আসবে। এখানে দেখুন আপনার ফ্যামিলির একটা রেশন কার্ড মারার সাথে সাথে আপনার ফ্যামিলির প্রত্যেকের নাম এখানে চলে আসবে, এবং এখানে মোবাইল নাম্বারের ঘরে দেখুন মোবাইল নাম্বার যদি এন্ট্রি করা থাকে তাহলে মোবাইল নাম্বারগুলো চলে আসবে, আর যদি কোনো মোবাইল নাম্বার এন্ট্রি করা না থাকে তখন কিন্তু এই মোবাইল নাম্বারের জায়গাটি ফাঁকা থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। এবারে বন্ধুরা দেখুন মোবাইল নাম্বার এন্ট্রি করতে গেলে নিচে অ্যাড নিউ মোবাইল নাম্বার, নিচে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাড নিউ মোবাইল নাম্বার, এই অপশানটির উপরে ক্লিক করে আমি নতুন করে মোবাইল নাম্বার এন্ট্রি করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানটির উপরে ক্লিক করুন। এবারে দেখুন এখানে যে মোবাইল নাম্বারটির সঙ্গে আপনি রেশন কার্ড লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন, তবে এটা কিন্তু অবশ্যই যেন আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে। এবারে নিচে এই যে সেন্ড ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন এই সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে আপনার এই মোবাইলে একটি ওটিপি চলে যাবে 4 ডিজিটের, এই ওটিপিটি আপনি এখানে এন্ট্রি করবেন। করলে অটোমেটিক দেখুন এখানে সাথে সাথেই আপনার দেখিয়ে দিচ্ছে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, তার মানে আপনার মোবাইলের সঙ্গে রেশন কার্ডের সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেল। এবারে বন্ধুরা আপনারা যদি আপনাদের রেশন কার্ডের নতুন কোনো কাজ করতে চান, যেমন নতুন কোনো বাচ্চাদের রেশন কার্ড বা কোনো রেশন কার্ড ট্রান্সফার বা কোনো রেশন কার্ডের কারেকশান, যে কোনো ধরনের রেশন কার্ডের কাজ যদি করতে চান তখন আপনার এই নতুন মোবাইলে রেশন কার্ডের ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে আপনাকে এই মোবাইল দিয়ে কাজ করতে হবে। তাহলে বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজেই কীভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, সেই লিঙ্ক করার পদ্ধতি। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।